টানা বৃষ্টির জেরে ভয়ঙ্কর রূপ নিয়েছে বালাসন নদী। শুক্রবার ভোরে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দার্জিলিং জেলার কার্শিয়াং ব্লকের দুধিয়ায় নির্মিত হিউম পাইপের অস্থায়ী সেতু। এর জেরে শিলিগুড়ি ও মেরিকের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরাও। আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস মেনেই গত কয়েকদিন ধরে পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে। গত বছর মূল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্প হিসেবে অস্থায়ী হিউম পাইপ দিয়ে বৃষ্টি তৈরি করা হয়েছিল, কিন্তু রাতভর বর্ষণের জেরে বালাসন নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তা স্রোতে ভেসে যায়। বর্তমানে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ি থেকে মেরিক যাওয়ার 12 নম্বর রাজ্য সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ ছিল এই অস্থায়ী সেতুটি। এটি অকেজো হয়ে পড়ায় পাহাড়ের বহু এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়েছে। বিকল্প রাস্তা থাকলেও তা বেশ দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। নদী পাড়ে গ্রামগুলোতে জল ঢুকতে শুরু করে স্থানীয়রাও আতঙ্কিত। দুর্যোগের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, পরিস্থিতির খতিয়ান নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত মেরামতের পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। एक नदी का ब्रिज कोई अगर सरकार नहीं बन सकती, उसका तो टूटना तय था, 2026 में टूटा ही है। और इसके कारण जब ब्रिज टूटता है तो सरकार को तो कुछ फ़र्क नहीं पड़ता। ममता दीदी को, टीएमसी को आज तक कुछ फ़र्क ही नहीं पड़ा। फ़र्क किसको पड़ता है? यहाँ की पब्लिक को पड़ता है। उनके घरों में पानी घुस जाता है। और ये जो टेम्परेरी जुगाड़ किया है, ये तो 5वीं क्लास का बच्चा भी कर सकता है, वैसा काम करके गए हैं। सो अब 2-3 चीज़ें हैं। एक PWD रोड बना रहा है, वो तो फरवरी 2026 में पूरा होगा, लेकिन कुछ भी यहाँ ब्रिज बना लो तब तक नहीं टिकेगा जब तक यहाँ पे बांध की व्यवस्था नहीं होगी। मैं लास्ट टाइम आया था, जनता ने कहा था वो एक काफ़ी बड़ा DPR बन करके बांध के लिए ऑलरेडी जो है DPR बन गया है, वेटिंग होने के लिए, क्योंकि बहुत सारी टेक्निकल चीज़ें देखनी पड़ती है। वो जादवपुर यूनिवर्सिटी गया है, वो तुरंत ही जो है उसका टेंडर हो करके जैसे बारिश ख़त्म बांध का काम शुरू हो जाएगा। लॉन्ग टर्म सोल्यूशन तो वो है। लेकिन आज नई बात मुझे ये पता चली कि पीछे भी इसके कारण कई जगह गांव में पानी घुस रहा है, क्योंकि पानी यहाँ रुक जाता है। पानी जब रुक जाता है तो गांव की तरफ आता है। तो मैं अभी देख करके इरिगेशन के साथ बात करके जो भी हो सकता है वो भी करेंगे, और इमीडिएटली जो है जितना जल्दी अभी पब्लिक को रिलीफ हो सकता है सरकार करेगी। और मैं आपको ये भी बताना चाहूँगा, आज सवेरे मैं उठा ही नहीं था कि 6 बजे आदरणीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी का फ़ोन आया, उनका मैसेज आया, और उन्होंने मुझे खुद कहा, और उनके मतलब निर्देश में यहाँ पे मैं उपस्थित हूँ और पूरी रिपोर्ट मैं उनको दूंगा। और एक और सुझाव जो है पब्लिक का है कि अगर ये आर्मी यहाँ पे BRO या आर्मी बेली ब्रिज बनाती है तो वो टिकाऊ होगा। तो उसके लिए मैं भी और DM भी हम लोग बात करेंगे, जो भी हो सकता है बेस्ट करेंगे। टूरिस्ट लोगों के लिए कुछ सोचे? टूरिस्ट लोग जो देखिए, अभी टूरिस्ट के लिए प्रशासन को जो दिशा निर्देश देना होगा वो ऑलरेडी दे भी चुके हैं, वो देंगे। और हर चीज़ में मुझे लगता है नेता टिप्पणी करें ये उचित भी नहीं है। प्रशासन को अपना काम करने देना चाहिए। दूसरा गौतम देव ने आज रिजाइन किया, वो सब अभी नहीं। ডেন্টাল স্কেলিং এর ব্যাপারে অনেকেই ভাবেন যে এটা বোধহয় দাঁত ঘষে দাঁতের পাতলা স্তরগুলোকে তুলে ফেলা, কিন্তু আদতেও কিন্তু তা সত্যি নয়। ডেন্টাল স্কেলিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আপনার দাঁত বা মাড়ির ভিতরে যে স্টেন, ক্যালকুলাস, প্লাক এবং টার্টার জমা হয়ে থাকে সেগুলোকে তুলে আপনার মাড়ি বা দাঁতকে সুস্থ রাখা। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই প্লাক আর টার্টার যদি আপনার মাড়িতে বা দাঁতে জমা হয়ে থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে মাড়ির সংক্রমণ হতে পারে, মাড়ি লাল হয়ে যেতে পারে, মাড়ি থেকে রক্তপাত হতে পারে। অনেক সময় দেখা যায় দাঁত কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে এবং অকালে দাঁত হারিয়ে ফেলার মতো জিনিস আপনার সাথে ঘটতে পারে। সুতরাং আমি একটা ডেন্টিস্ট হিসাবে মনে করি যে স্কেলিং বছরে 1 থেকে 2 বার অবশ্যই করা উচিত। এ থেকে মাড়ি এবং দাঁতের সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয়। সেই জন্য ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং এ একটা সুবর্ণ সুযোগ, যার ফলে আপনারা খুব সহজেই নিজের মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। ডেন্টাল স্কেলিং এছাড়া আরো অন্যান্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে, কারণ আমি পার্সোনালি এটা মনে করি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। নমস্কার। এই ঘটনায় রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, পূর্ত দপ্তরের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির পর্যালোচনা করেছে। তবে বর্তমানে নদীর জলস্তর অত্যন্ত বেশি থাকায় মেরামতির কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। জল কমলেই যাতে যুদ্ধকালীন তৎপরতায় হিউম পাইপ বসিয়ে রাস্তাটি পুনরায় চালু করা যায় তার জন্য সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়েছে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পাইপও মজুত করা হচ্ছে।
হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতু ও নদী বাঁধের দাবি জানিয়ে আসছিলেন। এই বিষয়ে প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে দুধিয়ার এই অংশে প্রায় 52 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক স্থায়ী সেতু নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই স্থায়ী সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই স্থায়ী সেতুটি চালু হলে ভবিষ্যতে বর্ষাকালের এই চেনা দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি পাবেন বলেই মনে করছেন এলাকাবাসী ও পর্যটকরা। দিশা দাস ও সংকল্পদের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।